দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জানা গেল ৭৪তম মিস ইউনিভার্সের নাম। বিশ্বের ১২১ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন ২৫ বছর বয়সী মিস মেক্সিকো ফাতিমা বশ। সকালে ব্যাংককের আইকনিক মঞ্চের চূড়ান্ত পর্বে তার নাম ঘোষণা করা হয়। এদিকে বাংলাদেশের মেয়ে মিথিলা লক্ষ্য অর্জন করতে না পারলেও অভিষেকের মঞ্চেই সেরা ৩০-এ জায়গা করে নিয়ে লিখলেন নতুন ইতিহাস। আরও জানাচ্ছেন শাহাদাত রিফাত। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় এবার সব আলো কেড়ে নিলেন মিস মেক্সিকো। কয়েকদিন আগে আয়োজকদের অশালীন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যিনি সাহসিকতার পরিচয় দিয়েছিলেন সেই ফাতেমা বশই জিতে নিলেন বিশ্ব সৌন্দর্যের এই সর্বোচ্চ সম্মাননা, যার মধ্য দিয়ে মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট উঠল তার মাথায়। ২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় ব্যাংককের আইকনিক মঞ্চে শুরু হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। চূড়ান্ত পর্বে মেক্সিকোর ফাতিমা লড়াই করেন থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা এবং আইভরি কোস্টের সুন্দরীদের সাথে। সেখানে বিচারকদের দেয়া দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাস ও দৃঢ়তার ছাপ রেখে ফাতিমা বাকি সব প্রতিযোগীকে পেছনে ফেলে দেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। ফাইনালের মঞ্চে বিশেষ করে নারী অধিকার, আত্মসম্মান ও নেতৃত্ব বিষয়ে তার উত্তর ছিল অত্যন্ত সুস্পষ্ট ও শক্তিশালী। ফাতিমার এই আত্মবিশ্বাসী উত্তর মুহূর্তেই হল জুড়ে বিপুল করতালি কুড়ায় এবং প্রমাণ করে দেয় যে প্রতিবাদ শুধু সাহস নয়, জয়ের পথও তৈরি করে। অন্যদিকে প্রতিযোগিতার শুরু থেকেই নজর কাড়েন বাংলাদেশের মেয়ে মিথিলা। প্রিলিমিনারি রাউন্ডে তার আত্মবিশ্বাসী উপস্থাপনা, স্টেজ পারফরমেন্স এবং প্রস্তুতি বিচারকদের মন জয় করে। সুইমস্যুট রাউন্ডেও প্রশংসা কুড়ান তিনি। পিপলস চয়েস ভোটেও ছিলেন এগিয়ে। সব মিলিয়ে নিজ লক্ষ্যে পৌঁছাতে না পারলেও এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিয়ে ইতিহাস গড়লেন তানজিয়া জামান মিথিলা। লাল সবুজের হয়ে লড়াই করে উঠে এসেছিলেন সেরা ৩০-এ, যা মিস ইউনিভার্সে বাংলাদেশের এটি প্রথম প্লেসমেন্ট। তবে অনেকের মনে প্রশ্ন, ভোটে এগিয়ে থেকেও কেন সেরা ৩০-এর পর আর এগুতে পারেননি তিনি? নিয়ম অনুযায়ী দর্শক ভোট ছাড়াও পারফরমেন্স, বুদ্ধিমত্তা, উপস্থাপন দক্ষতা এবং বিচারকদের সামগ্রিক মূল্যায়ন চূড়ান্ত ফল নির্ধারণ করে থাকে। থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫-এ রানার আপ হয়েছেন মিস থাইল্যান্ড। তবে চ্যাম্পিয়ন হওয়া ফাতেমার জয় মেক্সিকোর জন্য প্রথম নয়, চতুর্থবারের মতো এই শিরোপা জিতল দেশটি। নিয়ম অনুসারে তাকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থেলবিগ। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।